বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم ألا لا إيمان لمن لا محبة له। একটি জবান বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মহব্বতে কন্যা আল্লাহু আকবার। আর মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন ইয়া ওলি আল্লাহ। আমার যুবক বন্ধুরে, এ আমার জিরুন্ডার বাবারা, এ আমার নবীর পাগলেরা, যারা মাগরিবের পর থেকে রাত প্রায় 10টার কাছাকাছি আপনারা বসে রয়েছেন, আজকের এই মাহফিলে এসে বসার একটাই মাত্র কারণ, আজকের এই মাহফিলে বৈশা বৈশা নিয়ে আমার আল্লাহকে সন্তুষ্ট করা যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এ আমার যুবক ভাইরা রে, এই আমার নবীর পাগল, আজকের মাহফিলে বৈশা বৈশা নিয়ে ওই মদিনার নবীর দিদার পাওয়া যায়। বন্ধুরে আমার, এ আমার আল্লাহর পাগলেরা, নবীর পাগলেরা, জবান খুলে বলবেন এই সিনাতে আল্লাহর প্রেম আছে না নাই? এই অন্তর নবীর প্রেম আছে না নাই? আমার জিরুন্ডার বাবা, ও নবীর পাগল, যার কলবে আল্লাহর প্রেম থাকবে, যার কলবে নবীর প্রেম থাকবে, যার কলবে কোরআনের প্রেম থাকবে, যার কলবে ইসলামের প্রেম থাকবে, যার কলবে তুফালি আসার, যার কলবে তুফালি আসার প্রেম থাকবে, ওলি আল্লাহর প্রেম থাকবে। খোদা কি কসম, ওই কলবটা মৃত নয়, আল্লাহি তাল্লাহি বিল্লাহ, ওই কলবটা জিন্দা। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই কলব জিন্দা রাখতে গেলে তুফালি আসার প্রেম লাগবে। কথা কোন ঠিক কিনা বলেন? মসজিদের প্রেম ছাড়া এই কলব জিন্দা রাখা কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, ও আমার জীবনটার মানুষ, আপনারা জবান করে বলবেন মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়তে রাজি আছি না নাই? দুরূদ শরীফ পড়লে লাভ না লস? কেমন লাভ জানেননি? সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ের নবীজি, আমরা সাহাবীরা আপনার দেইকে দেইকে সালাম জানাই, আপনার দেইকে দেইকে তাজিম করি গো নবী। আপনার এমন আশিক আছে, আপনার এমন উম্মত আছে, তারাও তো আপনার সামনে আসতে চায়, আপনার সামনে এসে ইয়া রাসূলুল্লাহ বলতে চাই, আপনাকে তাজিম করতে চাই। কিন্তু নবী গো, এদের সাদ আছে, সাধ্য নাই, আশা আছে, সম্বল নাই। এই আমার জিরুন্ডার বাবা জিরা গো, এই এলাকায় দেখবেন কিছু নবীর আশিক পাওয়া যাবে, যে আশিকগুলি অবিরত মক্কা মদিনা যাওয়ার জন্য কাঁদে। ওই যে বললাম, আশা আছে, সম্বল নাই, সাদ আছে, সাধ্য নাই, এমন কিছু নবীর পাগল সমাজে আছে না নাই? নবী আমার ডাক দিয়া কই, হে সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর, শুনো শুনো, আমি নবী বলে দিলাম, ক্বালা আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহু, জবান করে কন্না আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কই, হে জগতের উম্মতেরা রে,
ও জগতের উম্মতরা শুনো শুনো, আমি নবী বলে দিলাম, আমি নবীর জবান মোবারকে বলে দিলাম, আমি নবীর প্রেমে আমার উম্মতরা যেই কোনো প্রান্ত থেকে, যেই কোনো দেশ থেকে, যেই কোনো এলাকা থেকে, যেই কোনো মসজিদ মাদ্রাসা মাহফিল থেকে আমি নবীর উপর দুরূদ শরীফের আওয়াজটা দিবে আবু বকর, ওই আশিকের দুরূদ শরীফের আওয়াজটা আমি নবী নিজ কান মোবারক দ্বারা শুনতে পাই। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার জিন্দার মানুষ কথাগুলো খুব খেয়াল করবেন। আজকের এই মাহফিল আমার নবী দেখতেছে, এই আকীদা আমরা আছে না নাই? বিশ্বাস আছে না নাই? দলিল নবী আমার বলে ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা। নবী আমার বলে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ জাহানটাকে এত ছোট করে দিয়েছে, এত সংকুচিত করে দিয়েছে, যা আমি নবী পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্ত আমি নবী সব দেখতে পাই। তাইলে আপনারা জবান করে বলবেন এই মুজিজা, এই পাওয়ার যিনি দিয়েছেন তিনি কে? হাত তুলে বলেন তিনি কে? আল্লাহ দিলে কার কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা হওয়ার কথা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم محمد وعلى آل سيدنا। আর জবান করে মহব্বতে করেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হেরার গুহায় তোমারি দেন আসমান থেকে নামে আল কোরআন, বাংলা সবার ভুল তোমারি উপরে, বাংলা সবার ভুল তোমারি উপরে। কোরআনের ছায়া তলে আসলো নেমে খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিনই সকল মানুষের ধারে। হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا
ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মোহব্বত লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া পর নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে দেখলে নবী তোমায় দুই নয়নে দেখলে নবী তোমায় দূর হইতম রমজালা লা ইলাহা মাশাআল্লাহ মোহব্বতে লা ইলাহা জোর সে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই জীবনের গুনাহ খাতায় আমরার এই জীবনের গুনাহ খাতায় আমরার মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোর সে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না সকলে জবান করে কন্যা আল্লাহু আকবার হে আমার যুবক বন্ধুরি হে আমার আল্লাহর পাগল নবীর পাগলেরা যারা আপনারা বসা আছেন আপনারা জবান করে বলবেন আপনি আমার সবার আমল নামায় গুনাহ আছে না নাই হয়তো কাহার আমল নামায় বেশি হয়তো কাহার আমল নামায় কম কম বেশ কিন্তু সবারই গুনাহ আছে সন্তান গুনাহ করছে বাবার খবর নাই বাবা গুনাহ করছে সন্তানের খবর নাই মা গুনাহ করছে মেয়ের খবর নাই মেয়ে গুনাহ করছে মার খবর নাই ভাই গুনাহ করছে ভাইয়ের খবর নাই বন্ধু গুনাহ করছে বন্ধুর খবর নাই আমি গুনাহ করছি আপনারা জানেন না আপনারা গুনাহ করছেন আমি জানি না মেম্বার গুনাহ করছে চেয়ারম্যানের খবর নাই চেয়ারম্যান গুনাহ করছে এমপির খবর নাই এমপি গুনাহ করছে আপনার মন্ত্রীর খবর নাই মন্ত্রী গুনাহ করছে প্রাইম মিনিস্টারের খবর নাই প্রাইম মিনিস্টার গুনাহ করছে বিজ্ঞানের খবর নাই বিজ্ঞান গুনাহ করছে পৃথিবীর কেউ জানে না আমার জিরুন্দার বাবারা আপনি আমার গুনার খবর যদিও ঘরের কেউ জানে না এলাকার কেউ জানে না বিশ্বের কেউ জানে না আপনারা জবান খুলে বলবেন একজন সব কিছু জানেন তিনি কে হাত তুলে তিনি কে আল্লাহ দেখলে তো আর বাঁচবার রাস্তা নাই আল্লাহ দেখলে আর পালাবেন কোথায় আল্লাহ দেখলে আর যাইবেন কোথায় এই আমার যুবক ভাইরা রে যেহেতু গুনাহ করেছি ওই গুনাহগুলি ক্ষমা করাইবার দরকার আছে না নাই নবী আমার বলে হে উম্মত শুনো শুনো যখন তুমি একটা গুনাহ করো একটা কালো আঁক হৃৎপিণ্ডের মধ্যে পড়ে যায় যখন দুইটা গুনাহ করো দুইটা কালো আঁক ওই হৃৎপিণ্ডের মধ্যে পড়ে যায় নবী আমার ডাক দিয়া কই উম্মতেরা গো এ উম্মতেরা শোনো
যখন ওই কলবটা গুনাহে ভরপুর হয়ে যায়, গুনাহ একেবারে কালো হয়ে যায়, তখন সময় আর নামাজ পড়তে মন চাই না, আল্লাহকে ডাকতে মন চাই না, মসজিদে আসতে মন চাই না, মাহফিল আসতে মন চাই না। নবী আমার বলে, হে উম্মত শুনো শুনো, যখন দেখবা একটা বান্দা নামাজ ছাইরা দিছে, রোজা ছাইরা দিছে, হজ যাকাত ছাইরা দিছে, পিতামাতার খেদমত ছাইরা দিছে, নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছে, নবী আমার বলে তখন তোমরা বইরা নিবা তার ভিতরে আমি রাসূলের প্রেম নাই, আল্লাহর প্রেম নাই, তার ভিতরে তখন আবু জাহেল বাসা বেঁধে ফেলে। কথা বলেন ঠিক কিনা বলেন? এ আমার আশিকিন জাকিরিন জিরুন্ডার নবীর পাগলেরা ও নবীর পাগল, নবী আমার বলে ওই কলবের গুনাহগুলি পরিষ্কার করতে চাও, একটা মাত্র মেডিসিন। এখন বলবেন হুজুর ওই গুনাহ মাফের মেডিসিন কি জেরুন্ডার বাজার কিনতে পাওয়া যায়নি, বামই বাজারে কিনতে পাওয়া যায়নি, ব্রাহ্মণবাড়িয়া কিনতে পাওয়া যায়নি? আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, সবার মনে প্রশ্ন থাকতে পারে, বন্ধুরে ও আমার জিরুন্ডার বাবাজিরা গো, গুনাহ মাফের মেডিসিন কোন ডাক্তারের দোকানে পাওয়া যায় না, কোন বাজারে পাওয়া যায় না, কোন কোম্পানিতে পাওয়া যায় না, কোন মুদিমালের দোকানে পাওয়া যায় না। নবী আমার বলে ইকুল্লি শাইইন সিফালাতু ওয়া সিফালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবী আমার বলে গুনাহ মাফ করাইতে চাও, একটা মাত্র মেডিসিন, ওই মেডিসিনের নাম হলো আমার মাওলার ইসমে জাতের জিকির। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ তুফালিশা রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, মারহাবা কর না, প্রাণ তুফালিশা রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়াই না নিলাই আমারে, প্রাণ তুফালিশা রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়াই না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আরে দুঃখ রইল জিরুন্ডাবাসীর অন্তরে, প্রাণ তুফালিশা রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, আর সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়াল রে। আল্লাহু আকবার কোন গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, আরে সন্ধ্যা হইলে ডাক দিয়া লই গোরে। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রাণ তুফালিশা রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, আরে সন্ধ্যা হইলে ডাক দিয়া লই গোরে। যার যত পালিত ছিল সকলকে তো গড়ে নিল, যার যত পালিত ছিল সকলকে গড়েতে নিল, আমরা রইলাম অন্ধকারে পইরা, প্রাণ তুফালিশা রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, আর সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। أذكركم واشكروا لي ولا تكفرون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন আমার বান্দারা আযকুরুনি, আমি আল্লাহকে স্মরণ করে, আযকুরুকুম, আমিও আমার বান্দারে স্মরণ করি। এখন বলবেন হুজুর আমরা তো আল্লাহকে আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে স্মরণ করব, আল্লাহ কি আপনারে আমারে বন্দা বন্দা বইলা স্মরণ করবো না রে? না, আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারা রে, বান্দারা শোনো শোনো, তুমি বান্দার স্মরণ আর আমি আল্লাহর স্মরণের সিস্টেম কিন্তু এক না। জিরুন্ডার বান্দারা আমি আল্লাহকে ডাক দিব গুনাহ মাফের আশায়, আমি আল্লাহর ডাকবো কলব পরিষ্কারের আশায়, আর আমি আল্লাহ জিরুন্ডার বান্দারে জিকিরে বাদ দিয়া স্মরণ করব রে।
আমি আল্লাহ জিরুন্ডার বান্দারে স্মরণ করব, জিকিরের ভাটি দিয়া ওই জিরুন্ডার বান্দার গুনাহগুলি ক্ষমা কইরা কইরা। আল্লাহু আকবার বলেন। অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খোদে মহাজন, পাবি তোর খোদে মহাজন। তুফালিশার নাম দরিয়া ডুবে দেখ না ওরে পাগল মন। মারহাবা কর না, শান হইতো নি না, কোনো অসুবিধা আছে? দিল যদি হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন। দিল যদি হবে খাঁটি, দিল খাঁটি হইলে তুফালিশার প্রেম বুঝতে। কথা কোন ঠিক কিনা বলেন? দিল পরিষ্কার না হলে তো প্রেম বুঝবেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? দিল যদি হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন। আছে সেই নদীর গভীরেতে রে তুফালিশা, আছে সেই নদীর গভীরেতে রে কত মানিকার রতন, কত মানিকার রতন। তুফালিশার প্রেম লইয়া ডুবে দেখ না ওরে পাগল মন। জিরুন্ডবাসী এশকের জিকির লন। আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলামে আমায় দয়া তুফালিশা মোরে, মদিনার গোলামে আমায় দয়া। মারহাবা আল্লাহ। নবীজি ও নবীজি মারহাবা। মদিনা ও মদিনা মারহাবা। দেও দিয়া দেও দিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো মারহাবা। আই হাই আল্লাহ আল্লাহ। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো মারহাবা। আল্লাহ আল্লাহ। মদিনার পাসপোর্ট আমায় দয়ে তুফালিশা মোরে, মদিনার গোলামি আমায় দয়ে। মারহাবা। মদিনার গোলামি আমায় দয়ে তুফালিয়া মোরে, মদিনার গোলামি আমায় দয়ে। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল ফাদা গো মারহাবা। আই হাই এই তো আল্লাহ আল্লাহ। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল ফাদা গো মারহাবা। আল্লাহ আল্লাহ। ফাতেমার সঙ্গে জান্নাতি বানায়া দে তুফালিয়া মোরে, মদিনার গোলামি আমায় দে। মারহাবা। মদিনার গোলামি আমায় দয়ে তুফালিয়া মোরে, মদিনার গোলামি আমায় দয়ে। মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আশিকদের মনের বাসনা কবে যাব সোনার মদিনা গো মারহাবা। আল্লাহ আওয়াজ দিয়া আল্লাহ আল্লাহ।
আল্লাহ 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 এই আশিকদের মনের বাসনা কবে যাব সোনার মদিনা গো 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 মারহাবা আল্লাহ 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 স্বপ্নে যুগে দিদার মুহূর্তের দেয় এয়ো তুফানিয়া মুরে মাদিনার গো লাহমি আমাই দে মারহাবা Allah, 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 Madinar golami amai deye, eyo murshid mure. Madinar golami amai deye, marhaba. Allah, taka chai na, paisa chai na, hira manik mukta chai na, go মারহাবা মদিনা ও মদিনা মারহাবা আল্লাহ 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 টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মারহাবা আল্লাহ আল্লাহ বাঙ্গা কফাল জুরা লাগাই দে এয়ো তুফানি শামুরে মাদিনার গো লাহমি আমাই দে মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমাই দে এয়ো মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দে মারহাবা আল্লাহ Allah, Allah, eyle karmurabida, nabir premmer, pagon fada go marhaba. Allah, Allah, eyle karjobak baira, Husainer premmer, pagon fada go marhaba. Allah, Allah, banga কফাল জোরা লাগাই দে এয়ো তুফানিয়া মুরে মদিনার গো লাহমি আমাই দে মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 নবীজি ও নবীজি মারহাবা মদিনা ও মদিনা মারহাবা আল্লাহ আল্লাহ আর কত জালাইয়া মার ভাই গো মারহাবা আল্লাহ আল্লাহ আর কত জালাইয়া মার ভাই গো মারহাবা আল্লাহ আল্লাহ মদিনারি ফাসবুটা মাই দে এয়ো তুফানিয়া মুরে মদিনার গো লাহমি আমাই দে মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনারা প্রেম করে আওয়াজ করুন আল্লাহ 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 তুইয়া মোরার জি বনরে তুফালিয়া তো ইয়ামা আরজি বওয়ান আল্লাহ আল্লাহ তুইয়া মোরার জি বনরে দয়াল তো ইয়ামা আরজি বওয়ান তোমার না দেখলে আমরার গরে রইনা অনরে তুই আমরার জীবন রে তুফানিয়া তো আমার জীবন আল্লাহ আল্লাহ আল্লাহ
Allah, 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 Guna khata maf kohroya morangar, Allah boruar. Guna khata maf kohroya morangar, marhawa. Allah. Allah, Allah, za koi rase guna yar khata go maula, guna yar khata maaf karo go o Ilahi ma'bud Rabbana. Allah. Allah, Allah, za koi rase guna yar khata go maula, guna yar khata maaf karo go o Ilahi ma'bud Rabbana. Gunar foza matai loya, gunar foza matai loya, daki bare bar Allah boruar. Guna khata maaf karo ya morangar, marhawa. Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. সকলে বলি মারহাবা। মুআজ্জাজ মুহতারাম, জিরুন্ডা পূর্বপাড়া হযরত শাহ সুফি কারি তুফালিয়া আহমেদ দরবেশ শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 13তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন ও নূরে মদিনা যুব সংগঠনের উদ্যোগে আজকের আয়োজিত, যিনি আজকের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা কারি আব্দুল হাফিজ সাহেব জিরুন্ডা পূর্বগ্রাম, আল্লাহ হুজুরের হায়াতে রিজিকে এলমে আমলে বরকত দান করুন, আমরা বলি আমিন। যিনি আজকের আরো আছেন সহসভাপতি জনাব হাফেজ হাবিবুর রহমান সাহেব জিরুন্ডা পশ্চিম গ্রাম, আল্লাহ ওনার হায়াতে রিজিকে এলমে আমলে বরকত দান করুন, আমরা বলি আমিন। এবং যিনি আজকের সভারত্ন পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত মুহাম্মদ কামাল সাহেব জিরুন্ডা দরবার শরীফ, আল্লাহ পাক যেন আমার বাজানের হায়াতে রিজিকে এলমে আমলে অপরন্ত বরকত দান করে, আমরা বলি আমিন। যিনি আজকের প্রধান অতিথি, যিনি আমার মহান মুর্শিদ কেবলা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি হুজুরের একান্ত খুবই ঘনিষ্ঠ বন্ধু, আমার শ্রদ্ধাভাজন বাজান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্ট ভাষী বক্তা হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব দাউদকান্দি কুমিল্লা, আল্লাহ আমার হুজুরের হায়াতে রিজিকে এলমে আমলে অপরন্ত বরকত দান করুক, আমরা সকলে বলি আমিন। আর মহব্বতে বলি আমিন। আমার পূর্বে যিনি বয়ান করে গিয়েছে আমার মহব্বতের ভাই, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব ধর্মমণ্ডলী, আল্লাহ আমার ভাইয়ের হায়াতে রিজিকে আমলে বরকত দান করুক, আমরা বলি আমিন। এবং আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, সৌদি আরব ও জিরুন্ডা, আল্লাহ ওনার হায়াতে রিজিকে আমলে বরকত দান করুন, আমরা বলি আমিন। এবং আজকের মাহফিল পরিচালনায় মোহাম্মদ মহরম আলী মোল্লা জিরুন্ডা, আল্লাহ ওনার হায়াতে রিজিকে আমলে বরকত দান করুক, আমরা বলি আমিন। আজকের আয়োজকটা, উদ্যোক্তা, যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে এই মাহফিলটাকে এই বছর 13তম বার্ষিক হওয়ার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পাক যেন সকলের দান সাদকাকে আল্লাহ পাক যেন কবুল করে, আমরা বলি আমিন। আপনারা জবান করে বলবেন আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আরো জবান করে খুশি না বেজার? এলাকার মধ্যে একটা মাহফিল, আল্লাহ পাক অনেক কিছু দিতে পারে,
অনেক কিছু বর্ষণ করতে পারে। খারাপ কাজ যেমন ভালো কাজকে মিটিয়ে দেয়, তদ্রুপ ভালো কাজও খারাপ কাজকে সরিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আগে দেখতাম পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যাত্রা গান হইতো, পাল্লা গান হইতো, কিন্তু আজকের যুব সমাজ এত আল্লাহওয়ালা হয়েছে, এত পরিবর্তন হয়েছে, ওরা আজকে যাত্রা গান পাল্লা গান দুনিয়াবি সংস্কৃতি বাদ দিয়ে ওরা আল্লাহ এবং নবীর প্রেমে ডুব দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর, এটা এলাকার জন্য অত্যন্ত কল্যাণকর। আল্লাহ যারা এই নূরে মদিনা যুব সংগঠনের যারা সদস্য আছে, সভাপতি সেক্রেটারি কেশিয়ার সহ সাধারণ সম্পাদক সহ একটা যারা যুক্ত আছে, আল্লাহ আপনি এই সংগঠনের সকলের হায়াতে নিজেকে আমলে আল্লাহ আপনি বরকত বাড়ায় দেন। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান করে কন্যা আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা রে, এ আমার জিরুন্ডার মানুষ, ও নবীর পাগলেরা, ডাইরেক্ট পয়েন্টে ঢুকলাম, সময় তো অল্প। আমার পরের বক্তা জসিমউদ্দিন মুজাহিদ হুজুর চলে আসবে। আমার আবার এখান থেকে প্রোগ্রাম শেষ করে আবার যাব মৌলভীবাজার জেলা বানুগঞ্জ কমলগঞ্জ গিয়ে আবার দ্বিতীয় প্রোগ্রাম ধরবো। এই যে প্রতিদিন আল্লাহ পাক কথা বলার সুযোগ দিচ্ছে, এটা বাবা গায়ে জুড়ে না। আপনারা জবান করে বলবেন, খেদমত করার সুযোগ যিনি দেন তিনি কে? আমি বয়ানের শুরুতে দুইটা জিনিস চাইবো, এক নাম্বার ধৈর্য, দুই নাম্বার মনোযোগ। নবী আমার বলে, উম্মতেরা রে, ও উম্মতেরা শুনো শুনো, আস-সাবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের মূল, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। জবান করে কন্যা আল্লাহু আকবার। এ আমার আশিকিন জাকিরিন তুফালিয়ার বক্ত তররারি, এ আমার যুবক, আপনারা এই সমাজের ভিতরে তাকায় দেখবেন, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সাফল্য বেশি। নাই নাই ধৈর্য নাই, তার জীবনে হতাশার হতাশা, ধ্বংস আর ধ্বংস। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, ও জিরুন্ডাবাসী, ধৈর্য এমন একটা সম্পদ, ধৈর্য এমন একটা চ্যালেঞ্জ, এমন একটা আমল। ধৈর্য প্রত্যেকটা কাজেই প্রয়োজন, ধৈর্য প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন। মনে রাখবেন, আল্লাহর জিকির করতে গেলে ধৈর্য লাগে, 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে ধৈর্য লাগে, রমজানের রোজা রাখতে গেলে ধৈর্য লাগে। আমার যুবক ভাই, ও মুরব্বি আব্বারা, নবীকে ভালোবাসতে গেলে ধৈর্য লাগে, নবীর সুন্নাহগুলি মানতে গেলে ধৈর্য লাগে। আমার যুবক ভাইরা রে, আজকের এই মাহফিলে বসতে গেলেও ধৈর্যের প্রয়োজন আছে না নাই? আর জবান করে কোন আছে না নাই? আপনারা জবান করে বলবেন, যারা ধৈর্যশীল এদের পক্ষে একজন আছেন, তিনি কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ঘোষণা কার? এই জবান করে ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ধৈর্যশীল আমি আল্লাহ তার পক্ষে আছি, তার পক্ষেই ছিলাম, তার পক্ষেই থাকবো। হে যুবক ভাইরা, যদি আল্লাহ আপনি আমার পক্ষে থাকে, আপনি আমার ভয় কিসের? মনে রাখবেন, যার পক্ষে আল্লাহ থাকবে রে, যে বান্দারা সত্যের উপর থাকবে, মনে রাখবেন যে রুন্ডাবাসী, সত্যের নৌকা 7 বার ডুবলে আমার আল্লাহ 7 বার ভাসায়া দেয়, কিন্তু অসত্যের নৌকা একবার ডুবলে আর ভাসে না। কথা বলেন ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি যে আয়াতটুকু পড়েছিলাম সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতটা পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন, হে যুবক ভাই, এই মাসটা হলো রজব মাস। নবী আমার বলে দিয়েছে, ইন্না রজবা শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরি উম্মতি। জবান করে কন্যা আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কই, এ আমি নবীর উম্মতেরা গো, ওই তুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ কন্যা, হে আমি নবীর উম্মত, ইন্না রজবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আমার আল্লাহর মাস, ওয়া শাবান শাহরি, এবং শাবান মাসটা হলো
আমি নবীর মাস, ও রমাদান শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমি নবীর উম্মতদের মাস তথা আমরার মাস। জবান করে কন্যা আল্লাহু আকবার। এই রজব মাসটা আল্লাহর কেন বলছে? হে জিরুন্ডার মানুষ, 12 মাসে তো আল্লাহর মাস, 30 দিনই তো আল্লাহর দিন, সপ্তাহের মধ্যে 7 দিন হলো আল্লাহর দিন। আমার যুবক ভাইরা, মুরব্বি আব্বারা, এ বন্ধু, এ আমার জিরুন্ডার বাবা জিরাগু, এরপরও কেন আল্লাহ একান্ত বলছে এই রজব মাসটা আমি আল্লাহর মাস? এর একটা কারণ আছে না নাই? এর মধ্যে প্রথম যে কারণটা হলো আমার আপনার আল্লাহ আমার আপনার নবীকে, রহমাতাল লিল আলামিন নবীকে, যেই মাসে আমার আল্লাহর আরশ আজিমে নিয়েছেন, আমার আল্লাহর বাড়িতে দাওয়াত করে নিয়েছেন, ওই মাসটাই হলো রজব মাস। 26 দিবাগত রাত তথা 27 রাতে আমার আল্লাহর আরশ আজিমে আমার আপনার নবীকে দাওয়াত করে নিয়েছে। জবান করে কন্যা আল্লাহু আকবার। আদম থেকে ধরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই কেঁদেছে, আল্লাহ নবী হয়েছে, খুশি হয়েছি, আল্লাহ পয়গম্বর হয়েছে, খুশি হয়েছি। ও আল্লাহ, যদি নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইতা, ও আল্লাহ আমরা তার থেকে বেশি শুকরিয়া আদায় করতাম, তার থেকে আরো বেশি খুশি হইতাম। জবান করে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার আপনার নবী কেমন নবী জানেননি? হে যুবক, আদম থেকে ধরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীর উম্মত ছিল, প্রত্যেকটা নবীর উম্মতের কালেমা ছিল নবীর সঙ্গে মিলাইয়া। ওই আদম নবীর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। আর আমার আপনার নবী তথা আমার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, আদম নবী ছিল, কালেমাও ছিল, আদম নবী পর্দা করছে, কালেমাও পর্দা করছে। ইব্রাহিম খলিলুল্লাহ ছিল, কালেমাও ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ পর্দা করছে, কালেমাও পর্দা করছে। মুসা কালিমুল্লাহ ছিল, কালেমাও ছিল, মুসা কালিমুল্লাহ পর্দা করছে, কালেমাও পর্দা করছে। ঈসা রুহুল্লাহ ছিল, কালেমাও ছিল, ঈসা রুহুল্লাহ পর্দা করছে, কালেমা পর্দা করছে। আমার যুবক ভাইরা, আমি আপনি আমার নবীর উম্মত হয়েছি। যাই নবী যখন দুনিয়ায় ছিল, কালেমা ছিল, এখন আমার নবী দুনিয়াতে নাই। এই জিরুন্ডার মানুষ, তাই আওয়াজ থাকলে হাত তুলে বলেন, এখন ওই নবীর কালেমা আছে না নাই? এখন না, শুধু কিয়ামত পর্যন্ত এই এক কালেমাই থাকবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত কালিমার পরিবর্তন হবে না। এই জন্য আমার যুবক ভাইরা, ও জিরুন্ডার বাবারা, যেই নবী দুনিয়ায় থাকা অবস্থায় যেই কালিমা পড়লে মানুষ মুসলমান হয়েছে, এখন আমার নবী দুনিয়াতে নাই, পর্দা করছে, ওই নবীর কালিমা পড়লে এখন মানুষ মুসলমান হয় কি হয় না? এখন না, কিয়ামতের আগ পর্যন্ত এই কালিমা যে নিয়তের সাথে, বিশ্বাসের সাথে পড়বে, ওই বান্দাটা মুমিন এবং ঈমানদার হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। জবান করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الله رب العالمين বলেন, সুবহান যিনি তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার আপনার নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে। সুবহানাল্লাহ বলেন। লাইলাম, রাতে না দিনে? কথা মেরাজ কি রাতে না দিনে? মেরাজ হয়েছে রাতে। কেন জানেন না? আল্লাহ মেরাজ করাইছে। আল্লাযী যিনি
বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন, লিনুরিয়াহু রাসূলকে দেখানোর জন্য, মিন আয়াতিনা আমার আল্লাহর নিদর্শন সমূহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, আমার আল্লাহর সকল নিদর্শন সমূহ একজন আমার আল্লাহর পরে জানে, আমার আল্লাহর পরে দেখেছে, তিনি হলো রহমাতাল লিল আলামিন। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে 3টা স্তরে মেরাজ করাইছে। জোরে কোন কয়টা স্তরে? 3টা স্তরে মেরাজ করিয়েছেন। এর মধ্যে একটা হলো ইসরা, একটা হলো ইরাজ, আর একটা হলো মেরাজ। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার আপনার নবীকে আল্লাহর আরশ আজিমে নিয়েছেন। আমার নবীকে আমার আল্লাহ একটা সূরাতে মেরাজ করাই নাই, আমার আল্লাহ 2টা সূরাতে মেরাজ করাই নাই। আমার আল্লাহ তার হাবিবুল্লাহকে 3টা সূরাতে মেরাজ করাইছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। সূরাত 1 নাম্বার হলো সূরাতে বাশারি, মানব সূরত। এরপর হলো সূরাতে মালাকি, অর্থাৎ হলো ফেরেশতাদের সূরত। এরপরে সূরাতে হাক্কি বা সূরাতে হাক্কি। 3 নাম্বার হলো আমার নবীর আপন সূরত। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এ আমার আশিকিন জাকিরিন, জিরুন্ডার বাবা আজিরা গো, এই যে 3টা স্তরে আমার আল্লাহ আমার নবীর মেরাজ করাইছে। এর মধ্যে 1 নাম্বার হলো ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনার মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণটা করিয়েছে, ওই ভ্রমণের নাম হলো ইসরা। এবং বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেই মেরাজটা আমার আল্লাহ করাইছে, ওই মেরাজের নাম হলো ইহরাজ। আর বাইতুল ওই আপনার মসজিদুল আপনার সিদরাতুল মুনতাহা থেকে একেবারে আরশে আযীম পর্যন্ত আমার আল্লাহ যে মেরাজটা করাইছে, আমার আল্লাহ যেই দাফটা নিছে, ওই দাফের নাম হলো মেরাজ। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আর মায়ের সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মসজিদুল হারাম থেকে একেবারে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, তথা আকসা মসজিদুল আকসা পর্যন্ত আমার আল্লাহ যেই সূরতটা দিয়া আমার আল্লাহ আমার নবীরে পাঠাইছে, ওই সূরত হলো মানব সূরত। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে যেই সূরত লইয়া আমার আল্লাহ একেবারে সিদরাতুল মুনতাহায় নিয়েছেন, ওই সূরতটা ছিল ফেরেশতাদের সূরত। আল্লাহু আকবার কন্যা। আমার নবীকে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে ওই আপনার সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেই সূরত ছিল, ওই সূরতের নাম হলো ফেরেশতাদের সূরত। আর ওই আপনার ওই সিদরাতুল মুনতাহা হতে আমার আল্লাহর আরশ পর্যন্ত যেই সূরতটা ছিল, ওই সূরতটা হলো আমার নবীর নিজ সূরত, আপন সূরত, সূরতে হাকিকি। সূরতে হাকিকি হাত তুলে বলেন ঠিক কি না বলেন? নবীর শান বলে শেষ করা যাবে না, নবীর শান শেষ করা যাবে না। আমি শুধু স্তরগুলি বললাম, ঘটনা এখনো ঢুকি নাই। আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, ঢুকলে বের হওয়া যাবে না। অনেক লম্বা ইতিহাস, অন্ততপক্ষে চেষ্টা করলাম যে কথাগুলি আপনারা জানেন না, অন্ততপক্ষে জানাই দেওয়ার চেষ্টা করলাম। মনে রাখবেন 3টা স্তরে মেরাজ হয়েছে। কটা স্তরে? আমার নবীর সূরত কয়টা? 3টা স্তরে আল্লাহ মেরাজ করাইছে। 3টা সূরত দিয়ে আমার আল্লাহ মেরাজ করাইছে। এবার আসেন কালিম এবং হাবিব। আপনারা জবান করে বলবেন, কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য আছে না নাই? কেমন পার্থক্য জানেননি? ওই মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর তুর পাহাড় যাইয়া দেখতে চাই। ওই মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ রব্বি আরনি দেখা দাও, রব্বি আরনি দেখা দাও। আমার আল্লাহ কয়, লা তারানি, দেখতে পারবে না, কখনো দেখতে পারবে না। এরপরও যখন ওই মুসা কালিমুল্লাহ যতই হোক আল্লাহর বন্ধু, তো বন্ধুর কথা তো রাখতেই হয়। যখন বন্ধু বন্ধুর কাছে কোন আবদার করে বসে, বন্ধুর আবদার বন্ধু নারাইকা পারে না। যেই মাত্র ওই মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর সঙ্গে প্রত্যেকদিন ৭০,০০০ কথা বলতেন, ১,০০০ না, ২,০০০ না,
24,000 প্রত্যেক দিন আপনার ওই আর আপনার তুর পাহাড়ে যাইয়া 70,000 কথা বলতেন। যেই মাত্র আমার আল্লাহ ওই কালিমুল্লাহর প্রস্তাবে রাজি হইলেন, আমার আল্লাহ কহে মুসা রে এবার তুমি তুর পাহাড়ে যাও। যখন তুর পাহাড়ে গেলেন আমার আল্লাহর 70,000 নূরের তাজাল্লি হতে একটা পর্দা থেকে আরেকটা পর্দা 500 বছরের রাস্তা, এইরকম 70,000 নূরের পর্দা আছে। কত হাজার পর্দা? 70,000 পর্দা আছে। ওই 70,000 নূরের তাজাল্লি হতে মাত্র সরিষা দানা পরিমাণ নূর যখন ওই তুর পাহাড়ে ছেড়ে দিল, ওই তুর পাহাড় নূরে একেবারে সারকার হয়ে গেল, পয়রা শেষ হয়ে গেল, মুসা নবী বেহুশ হয়ে গেল। 3 দিন পরে জ্ঞান ফিরছে, সুবহানাল্লাহ কর না। জ্ঞান ফিরার পরে দেখে উহুদ পাহাড় পয়রা সমান হয়ে গেছে গা, একেবারে তুর পাহাড় পয়রা সারকার হয়ে গেছে। এরপরে মুসা নবীকে আল্লাহ এত বড় পাহাড় পয়রা সারকার হয়ে গেল, ও আল্লাহ আমার দিয়ে কিছু হয় নাই, আমার তো কিছু হয় নাই। আমার আল্লাহ কহে মুসা রে ও মুসা তুমিও জইলা সারকার সারকার হয়ে যাইতা, যদি তোমার কপালে আমার নবীর নূর মুবারক না থাকতো তুমিও সারকার হয়ে যাইতা। তুমি পুরো নাই, তুমি সারকার হও নাই, একমাত্র তোমার কপালে আমার নবী হাবিবুল্লাহর নূর মুবারক রয়েছে। মায়ার সুরে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি। সবাই এত সুন্দর এমনি হইতো না। দুইটা হাত তুলেন সবাই, দেখি দুইটা হাত তুলেন। ঘুমঘুমাইছি তো একটু শরীরে নাড়া দেন, এভাবে নাড়া দেন, এভাবে হাত তুলেন, এভাবে হাত তুলেন, এভাবে সবাই দুই হাত তুলেন, দুই হাত তুলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না, বলো না ভালোবাসার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও পাবি না, সাজিয়েছেন মালিক রব্বানা ভালোবাসার সবাই ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতেও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার। আমরার জীবনেতে অনেক বেশি গুনাহ, আমরার জীবনেতে অনেক বেশি গুনাহ, রাসূল পাকের কদম সারগনা, মাফ করে দাও মালিক রব্বানা, বলো না মাফ করে দাও মালিক রব্বানা। বলেন ভালোবাসার জায়গা সবাই সবাই ভালো লাগার জায়গা মদিনা। আমি কবরে যাব কেউ তো যাবে না, আমি কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা না, বলো না ভালো লাগার। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই ইয়া বন্ধু মুসা, ও বন্ধু মুসা রে তুমি জইল্লা যাইতা জল নাই, একমাত্র আমার হাবিবুল্লাহর নূর মুবারকের কারণে। আমার যুবক ভাই ওই যে বলছিলাম কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য আছে, মনে রাখবেন প্রত্যেকটা নবীর উপাধি কিন্তু আছে। আদম নবীর উপাধি হলো আদম সফিউল্লাহ, ইব্রাহিম নবীর উপাধি হলো ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা নবীর উপাধি হলো মুসা কালিমুল্লাহ, ঈসা নবীর উপাধি হলো ঈসা রূহুল্লাহ। আর আমার আপনার নবী
নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। জবান করে কন্যা আল্লাহু আকবার। কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ে এহনি ভাই, তুফলিয়ার প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এহনি ভাই, পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, জিরুন্ডার মানুষ করে কি উপায়, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি তুফালি আসার দয়ার অভাব নাই, জানি তুফালি আসার দয়ার অভাব নাই, ও মোর জালা রে জালা কি দিয়ে এহনি ভাই, মুর্শিদের প্রেম জালা কি দিয়ে এহনি ভাই। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। 1,26,000 পয়গম্বর ডাক দিয়া কই আল্লাহ গো রব্বি আরনি, দেখা দাও দেখা দাও দেখা দাও। আমার আল্লাহ কই লা তারানি, দেখতে পারবা না দেখতে পারবা না, কখনো দেখতে পারবা না। আর হাবিবুল্লাহ হলো তিনি, যিনি কম্বল মুবারক দিয়া রুমের মধ্যে বিশ্রাম করে। আমার নবী আমার আল্লাহকে দেখতে চাই না, দেখার প্রস্তাব করে না। হাবিবুল্লাহ হলো তিনি, যিনি দেখতে চাই না, স্বয়ং আল্লাহ নিজে দেখা দিতে চায়। আল্লাহু আকবার বলেন। কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য আছে না নাই? কালিমুল্লাহ চাই দেখতে, আল্লাহ দেখা দেয় না। আর হাবিবুল্লাহ দেখতে চাই না, আল্লাহ দেখা দিতে চায়। বন্ধুর মধ্যে বন্ধুর প্রেম আছে না নাই? হাবিবুল্লাহর সঙ্গে আল্লাহর প্রেম আছে না নাই? আমার যুবক ভাই কেমন প্রেম জানেননি? আল্লাহ নিজের ক্ষেত্রে যেমন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা পাওয়ার মালিক হলো একজন, তিনি হলো আল্লাহ। এ জুরুন্ডার মানুষ প্রশংসা হবে কার? কথা কোন কার? আল্লাহ তার হাবিবুল্লাহর ক্ষেত্রে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবীকে এক জাহানের নয়, দুই জাহানের নয়, আমার আল্লাহ তো সেখানে বলতে পারতো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলম মানে হলো একটা বছর, আলম মানে এক বছর, আলামিন মানে হলো বহু বছর। অনেক মৌলবীরা আছে জানলেওয়ালা বুঝনেওয়ালা, কিন্তু এরপরে ওরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে। সকল প্রশংসা পাওয়ার মালিক আমার আল্লাহ। এরপর মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন পড়ে। এই স্পর্ধ জাহানের রহমতুল আমার দয়াল নবী, কিন্তু এরপরও বুঝি না কোন যুক্তিতে ওরা আমার নবীর বিশ্ব নবীর ট্যাগ লাগায়। আমার নবীর কথায় কথায় বিশ্ব নবী বলে। এমন কিছু সমাজে আছে না নাই? ওরা নিজেই কয় আলামিন, ওরা নিজে কয় আলম মানে এক বছর, আলামিন মানে হলো বহু বছর। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, আলম মানে একটা জাহান, অর্থাৎ আসমানের নিচে জমিনের উপরে যেই পৃথিবীটা আছে এটা একটা আলম, একটা বিশ্ব। কিন্তু আমার নবী তো শুধু এই বিশ্বের নবী না। আপনারা শুনলেই খুশি হবেন, আমার আল্লাহ 18,000 মাখলুকাত রয়েছে, 80,000 আলম রয়েছে। আমার আল্লাহর 80,000 আলমের ভিতরে আমরা হলাম একটা আলম, আমরা হলাম একটা জাতি। আমি আপনি ছাড়াও আমার আল্লাহর 79,999টা আরো আলম রয়েছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার, আর মায়ের সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক বন্ধুরি, আমার আল্লাহ এই আয়াত দ্বারা কি বুঝাইলেন? আমি আল্লাহ যেই কই জায়গার রব, ওই কই জায়গার রহমত হলো আমার হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। হে বিয়াদবরা, যতই চেষ্টা করো আমার নবীর শান কাটো করার জন্য, আমার নবীর শান কমানোর জন্য, কিন্তু মনে রাখো আল্লাহ কয়া দিছে ওরা
লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হে বন্ধু হাবিব, আমি আপনার শান, আপনার ইজ্জত, আপনার মুজাজা স্বয়ং আমি আল্লাহ বাড়ায়া দিছি। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আল্লাহ বাড়ালে কি কমাইতে পারবো? আল্লাহ যদি এলাকার মধ্যে কাউরে প্রাইম মিনিস্টারের পদে কবুল করে নেয়, সারা পৃথিবীর মানুষ লাগলেও কি আটকাতে পারবো? ফায়সালা কার হাতে? ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিন। যখন সুবহানাল্লাহ। ওলি রাসূল মুমিনদেরকে সম্মান যিনি দেয় তিনি কে? আল্লাহ সম্মান দেওয়ালা, আল্লাহ সম্মান নেওয়ালা, আল্লাহ বাঁচানেওয়ালা, আল্লাহ মারনেওয়ালা। এই জরুরদার মানুষ জবান খুলে বলবেন হায়াতের মালিক কে? আজ মনে হয় সন্দেহ আছে, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? খাওয়াইলো তিনি কে? কথা কোনা কে? না খাওয়াইলো তিনি কে? বাঁচায় রাখলেও তিনি কে? মারলেও তিনি কে? সুস্থ রাখলেও তিনি কে? অসুস্থ করলেও তিনি কে? এক কথা সবকিছুর মালিক যিনি তিনি কে? বিশ্বাস কি আছে? মনে রাখবেন, আমরা বান্দা চলি জমিনে, আর রিজিকের ফয়সালা হয় আসমানে। সুবহানাল্লাহ। এই জন্যই তো কেউ চেষ্টা করলেও কাহার সম্মান কমাইতে পারে না, কেউ চেষ্টা করলেও কাহার রিজিক বন্ধ করতে পারে না। কেন? জমিনে হইলে দুর্নীতি করতে পারত, ভাগফারি করতে পারত, সিটারি করতে পারত, কিন্তু ফয়সালা কোথায় হয়? যেখানে দুনিয়ার কোনো বান্দা বসবাস করে না, আমার আল্লাহর কুদরতি হাতে রিজিকের ফয়সালা হয়। কথা বলেন ঠিক কি না বলেন? এই যে আমার যুবক ভাইয়েরা, এখানে তোবালিয়া দরবার শরীফের যিনি গদ্দিনশীন পীর সাহেব কেবলা আছেন, মোহাম্মদ কামাল সাহেব জিরুন্দা দরবার শরীফ, তিনাকে এই দরবারের দায়িত্ব যিনি দিয়েছেন তিনি কে? একটু বুঝিয়ে দিচ্ছি। আজকে আমি ইচ্ছে আর আপনার নিচে বসা, এটা কিন্তু আমার ফয়সালা না। কার ফয়সালা? একদিন কিন্তু আমিও নিচে বসে ওয়াজ শুনছি, আজ থেকে আরো 10-12 বছর আগে আমিও বসে ওয়াজ শুনছি। এখন যদিও নিচে বইয়া শুনি না, হেডফোন লাগাইয়া উস্তাদের ওয়াজ দেখি, তাফসীরগুলো দেখি, ব্যাখ্যাগুলো দেখি। ওমা, দেখলে কোনো অসুবিধা আছে? শিক্ষা কোনো বয়স আছে? আপনি যদি মাস্টার্স পাস কইরা 1 ক্লাসের বই হাতান বা দেখেন, কোনো অসুবিধা হইব? কেউ আপনারা কইবা আপনি 1 ক্লাসের ছাত্র? দেখা মানে কি? চর্চা করা। ভুল নিয়ে আছে, সঠিক নি ঠিক আছে, এগুলা হলো রিচার্জ করতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে একটা মেমোরি দিয়েছে, একটা ব্রেন দিয়েছে। ওই ব্রেন নিয়ে আল্লাহ কইছে না খালি জিন্দা বয়ে থাকো, আল্লাহ কইছে ব্রাহ্মণও যাও, হবিগঞ্জ যাও, ঢাকাও যাও, সিলেট যাও, চট্টগ্রাম যাও, সারা পৃথিবী ঘুরে দেখো আমি আল্লাহ তোমার জন্য কত নিয়ামত দিয়েছি। কথা বলেন ঠিক কিনা বলেন? فبأي آلاء ربكما تكذبان। আপনি কোন নিয়ামত অস্বীকার করবেন? সুযোগ আছে? কোন সুযোগ নাই, সুযোগ নাই। আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, আমি মুসা কালিমুল্লাহর প্রেম দিয়ে আমার নবীর শানটা বের করার চেষ্টা করব। হে যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, আগে বলেন কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্যটা আমরা বুঝে আসছে কিনা? বুঝে আসতে তো ইনশাআল্লাহ। কালিমুল্লাহ হাবিবুল্লাহর মধ্যে কিন্তু পার্থক্য আছে, বুঝছেন তো আপনারা? কালিমুল্লাহ তিনি যিনি দেখতে চাই দেখা দেন না, আর হাবিবুল্লাহ তিনি যিনি দেখতে চাই না, আল্লাহ শেষ চাই দেখা দিতে চান। কত পার্থক্য! চিন্তা করছে কত পার্থক্য। মানে আমি চাই পাই না, কিন্তু আপনি চান না বরং পাইতাছেন। পার্থক্য আছে না নাই? এখানে কি বুঝবেন? আমার নবী অন্যান্য নবীর মতো না, আমার নবী হলো নবীউল আম্বিয়া। আমার যুবক ভাইরা, আরশ আজিম पे পৌঁছা हमारा নবী, তাজদার মদিনা हमारा নবী, মুলক কাউনাইনে हमारा নবী। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? ওই যে বলেছিলাম আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আরে নবী তো ওই নবী যেই নবী হচ্ছে আপনার আমার ঈমান, আর ঈমান যদি না থাকে আপনার কোনো কিছুরই দাম নাই। কথা বলেন ঠিক কি না বলেন? নামাজ পড়তে গেলে ঈমান লাগবে, রোজা রাখতে গেলে ঈমান লাগবে, হজ করতে গেলে ঈমান লাগবে,
যাকাত প্রদান করতে গেলে ঈমান লাগবে, জিকির করতে গেলে ঈমান লাগবে, ইসলামে প্রবেশ করলে ঈমানের দরকার আছে না নাই? ওই মুসা কালিমুল্লাহ একদিন পাহাড় থেকে আল্লাহর সঙ্গে কথা বলে আসার সময় ওনার উম্মতরা কইতাছে, আমরার নবী সব থেকে দামি, খুব খেয়াল, আমরার নবী সবচেয়ে জ্ঞানী, আমরার নবীর মতো আর কোন জ্ঞানী মানুষ নাই, আর কোন জ্ঞানী নবী নাই। যেই মাত্র এই কথাগুলি উম্মতরা কইছে, উনি নিজেও সম্বোধন করছে, আমি তো এখন সবচেয়ে জ্ঞানী, আমি আল্লাহর সঙ্গে সব সময় কথা বলি, আমার থেকে জ্ঞানী আর কেডা আছে? যেই মাত্র পরের দিন আবার ওই মুসা কালিমুল্লাহ ওই তুর পাহাড়ে গেছে, যাওয়ার পরে আমার আল্লাহকে ডাক দে, জবাব দেয় না, দুইবার তিনবার ডাক দে, জবাব দেয় না। ওই মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কই, আল্লাহ আমি কোনো দোষ করলাম নি, কোনো অপরাধ করলাম নি? আমার আল্লাহকে, হে মুসা, গতকাল আমার সঙ্গে কথা বলে যাওয়ার সময় তোমার উম্মতরা কি বলছিল মনে আছে কি? তোমার উম্মতরা কইছিল তুমি সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে জানলেওয়ালা, এর থেকে জানলেওয়ালা আর কেউ নাই। তুমি কি কইছিলা? তখন সময় মুসা কয়, আল্লাহ আমি তো আপনার এখন কালিমুল্লাহ, আমি তো আপনার নবী, আমার থেকে আর জানলেওয়ালা কেডা আছে? আমার থেকে জ্ঞানী আর কেডা আছে? আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, না রে না, না রে না, তুমি শুধু জ্ঞানী না, তোমার থেকে জ্ঞানী জানলেওয়ালা কিন্তু আরো আছে। জবান খুলে কর না আল্লাহু আকবার। ওই মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কই, ও আমার আল্লাহ গো, ও আল্লাহ কি শুনাইলেন? আমার থেকে বুঝে আরো জ্ঞানী আছে? আমার আল্লাহ কহ আছে। ওই মুসা নবী ডাক দিয়ে কই, আল্লাহ আমার থেকে জ্ঞানী ব্যক্তিটা কোন জায়গায় বসবাস করে? আমার আল্লাহকে, হে মুসা রে, তোমার থেকে জ্ঞানী ব্যক্তিটা এই জমিনে বসবাস করে না, ওই তোমার থেকে জ্ঞানী ব্যক্তিটা পানির নিচে বসবাস করে। জবান খুলে কর না আল্লাহু আকবার। এরপরে মুসা নবী কয়, আল্লাহ আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আল্লাহ আপনি একটা ব্যবস্থা কইরা দেন। আমার আল্লাহকে, হে মুসা, তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে, তোমার থেকে জ্ঞানী ব্যক্তির সঙ্গে কথা বলতে গেলে, দেখা করতে গেলে আগে তোমাকে একটা কই মাছ বাঁচতে হবে, কায়া সহ নৌকায় উঠতে হবে, আর নৌকা দিয়া নদীর মোহনায় চড়তে হবে, আর যেই জায়গার ভিতরে এই বাজা কই মাছটা লাফ দিয়া জিতা হইয়া পানি পড়ে যাবে, ওই দিক দিয়ে একটা রাস্তা তৈরি হবে, ওই রাস্তা দিয়ে আগালে তুমি তোমার থেকে জ্ঞানী ব্যক্তির সঙ্গে সন্ধান এবং সাক্ষাৎ করতে পারবা। জবান করে কর না আল্লাহু আকবার। আমার আল্লাহ কইতে দেরি, মুসা কালিমুল্লাহ দেরি কইতে দেরি হয় নাই, রেডি হইতে দেরি হয় নাই। ওই মুসা কালিমুল্লাহ সঙ্গে সফর সঙ্গী লইয়া যেই মাত্র কই মাছ বাজি কইরা নদীর মোহনায় ছুটলেন, যেই মাত্র নদীর মোহনায় যাইতে লাগলেন, আর ওই দিক দিয়া সফর সঙ্গীরে বলছে, হে সফর সঙ্গীরি, আমি ঘুমাই গেলে তুমি সজাগ থাইকো, তুমি ঘুমাই গেলে আমি সজাগ থাকবো, কারণ না জানে কই মাছ কোন জায়গায় পড়ে যায়, না দেখলে কিন্তু অসুবিধা আছে। এরপরে বলে ঠিক আছে। যখন নদীর মোহনায় নৌকা ছেড়ে দিছে, আর যখন আরামের বাতাসটা লাগছে, মুসা নবীও ঘুমায় গেছে, সফর সঙ্গীও ঘুমায় গেছে। ওই দিক দিয়া কোন সময় কই মাছ দিতা হইয়া পইরা গেছে, মুসা নবীও দেখে নাই, সফর সঙ্গীও দেখে নাই। হঠাৎ কইরা মুসা নবীর ঘুম ভাঙছে, ভাঙে হাই হাই হাই, কই মাছ কোথায়, কই মাছ কোন জায়গায়? বলে, এই সফর সঙ্গী তুমি কোথায় ছিলা? আমি তো ঘুমাইছিলাম। আপনি কি করছিলেন? আমিও তো ঘুমাই গেছি বেটা, এখন কি করা যায়? কই মাছ কোথায় পড়লো, কোথায় পড়লো? মুসা নবীর একটা অভ্যাস ছিল, আমার আল্লাহর বেশি বেশি প্রশ্ন করতো, বেশি বেশি আল্লাহর সঙ্গে কথা বলতো। ওই সময় মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ ঘুমাই গেছিলাম, কই মাছ কোন জায়গায় পড়ছে তো দেখি নাই। আমার আল্লাহকে, মুসা রে, কই মাছ কোন জায়গায় পড়ছে পাইতে গেলে নৌকা আবার পিছন দিক দিয়া ঘোরাও। যেই মাত্র পিছন দিক দিয়ে ঘুরাইছে, আমার আল্লাহকে সামনে যে রাস্তাটা পাইবা, ওই রাস্তা দিয়ে গেলে তোমার থেকে জ্ঞানী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে মুসা নবী ওই পিছন দিক দিয়া ঘুরলেন, ঘোরার পরে যখন আস্তে আস্তে রাস্তা পাইলেন, ওই রাস্তা দিয়া যাইতে লাগলেন। রাস্তা দিয়া যাইতে 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 ভিতরে গিয়া দেখে একজন আল্লাহর বান্দা, কানা আবদান সালিহান, কানা আবদান সালিহান। ওই বান্দা
তাসবিহ হাতে লইয়া আমার আল্লাহর জিকির করতেছে, জবান করে কর না আল্লাহু আকবার। ওই মুসা নবী যাইয়া সালাম দিছে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি জবাব দিলেন। ওই জন ডাক দিয়া কই মুসা কালিমুল্লাহ গো, ও মুসা কালিমুল্লাহ আপনি কেন এসেছেন? মুসা নবী কয় আই হাই হাই, এটা আবার কটার খবর? আমার নাম কেমনে জানলো? তিনি দেখি মাটির পানির নিচে বসবাস করে, আমার নাম কিভাবে জানলো? এরপর মুসা কালিমুল্লাহর সালামের জবাব যখন দিলেন, তিনি বলে ও আল্লাহর বান্দা, আল্লাহ কইছে আমার থেকে জ্ঞানী আরো আছে, আল্লাহ মনে হয় আপনার কথাই বলছে। আমি আজকে আপনার সঙ্গে কয়েকদিন থাকবো, আপনার কাছে কি এলেম আছে, কি আপনার এমন এলেম আছে, আমি আজকে একটু জানার জন্য, বোঝার জন্য একটু মেহেরবানি করিয়া আপনি আমারে বুঝায় দেওয়া লাগবে। আপনি কিভাবে আমার থেকে জ্ঞানী, আপনার কাছে কি সম্পদ আছে, কি এলেম আছে? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয় ও মুসা কালিমুল্লাহ আমার কাছে তেমন কিছু নাই, তবে যা আছে দেখতে গেলে আবার পিছন দিক দিয়া যাইয়া নৌকা দিয়া নদী পার হওয়া লাগবে, জবান করে কর না আল্লাহু আকবার। এরপরে যখন লম্বা ইতিহাস, হুজুর এখন চলে আসবে, যেহেতু প্রোগ্রাম আরেকটা আছে আমাকে যেতে হবে। আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, যেই মাত্র পিছন দিক দিয়া ঘুরলেন, নৌকা দিয়া আপনার নদী পার হলেন, ওই সময় আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম বলে ও মুসা কালিমুল্লাহ আমার কাছে কি এলেম আছে জানতে গেলে আমার সঙ্গে যাওয়া যাবে, কিন্তু যা যা ঘটনা ঘটবে খালি তাকায় তাকায় দেখবেন, কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না। যেই মাত্র নদী পার হয়ে গেছে, পার হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম ওই নৌকার মাঝে কিছু হাদিয়া দিলেন। হাদিয়া দেওয়ার পরে একটা লোহা দিয়া, একটা ফেরাক দিয়া গরিব ব্যক্তির নৌকাটা ছিদ্র কইরা ডুবায়া দিছে। মুসা ও মামা, এটা আবার করার খবর? গরিব ব্যক্তির নৌকা দিয়ে পার হয়ে আসলেন, আবার হাদিয়াও দিলেন, আবার এখন দেখি ওনার নৌকাটা ফুটো করে ডুবাই দিছেন। তিনি কয় কইছিলাম না আমার সঙ্গে যাওয়া যাবে, আমার সঙ্গে যা যা ঘটবে টাকা শুধু দেখবেন, কোনো প্রশ্ন করা যাবে না। না আমি আপনার সঙ্গে আর পারলাম না, আমি আপনার সঙ্গে আর যেতে পারবো না। মুসা নবী কয় আমার ভুল হয়ে গেছে, আমি আর প্রশ্ন করব না। সুবহানাল্লাহ বলনা, আমি তো আইজ জানার জন্য আমি দেখব এবং জানবো, আর কোনো প্রশ্ন করব না। এরপরে যখন আর একটু সামনে গেছে, যাওয়ার পরে দেখতেছে দুইটা বাচ্চা খেলাধুলা করতেছে, দুইটা বাচ্চা দুষ্টামি করতেছে। ওই দুইটা বাচ্চারে আল্লাহর নবী খিজির আলাইহিস সালাম ডাইকা আইনা গলা চিপ দিয়া মাইরা ফলাইছে। আল্লাহু আকবার কর। মুসা নবী কয় ও মামা, এটা আবার করার খবর? একটু আগে গরিব ব্যক্তির নৌকা ডুবাই দিলেন, এখন আবার দুইটা বাচ্চা খেলাধুলা করতেছে, এরা ডাইকা আইনা গলা চিপ দিয়া মাইরা ফলাইছে, এটা আবার করার খবর? না না, এটা তো মেনে নেওয়া যায় না। তিনি ডাক দিয়া কয় হে মুসা কালিমুল্লাহ আমি তো বলেছিলাম আমার সঙ্গে যাওয়া যাবে, কিন্তু যা যা ঘটনা ঘটবে আপনি প্রশ্ন করতে পারবেন না। না আমি আর আপনার সঙ্গে পারলাম না, আমি আর সামনে আগাতে চাই না। মুসা নবী আমার ভুল হয়ে গেছে, আমি আর কথা বলবো না, মেহেরবানি করে আপনি সামনে আগান। যেই মাত্র আর একটু সামনে আগাইছে রে বাবারা, আগায় দেখতেছি একটা বিল্ডিং কাত হয়ে রইছে। ওই কাত হওয়া বিল্ডিংটাকে আল্লাহ নবী খিজির আলাইহিস সালাম উনি আঙ্গুল দিয়া ঠেলা দিয়া সোজা কইরা দিছে। মুসা নবী কও এটা আবার করার খবর? একটু আগে গরিব বেড়া নৌকা ডুবাই দিছে, আবার দুইটা বাচ্চারে গলা চিপ দিয়া মাইরা ফলাইছে, এখন থেকে আবার দরদ, এখন থেকে আবার মায়াও। না না আমি এগুলো জানতে চাই। তিনি বলে না আমি আপনার সঙ্গে আর পারলাম না, আমি তো বলেছিলাম আমার সঙ্গে যেতে পারবেন, কিন্তু যা যা ঘটনা ঘটবে ছায়াখালি দেখবেন, কোনো প্রশ্ন করা যাবে না, আমি আর আপনার সঙ্গে পারলাম না, আমাকে ক্ষমা করবেন। মুসা নবী কয় আমার আর যাওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ বললাম, আমার আর যাওয়ার ইচ্ছা নাই। এই তিনটা কাজের এলেম, এই তিনটা এলেম আমার কয়া দেন, কইলে আমি চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। একটু হুজুরকে নিয়ে আসেন, সময় তো প্রায় 20 হয়ে গেছে, প্লিজ নিয়ে আসেন। 15 আসার কথা ছিল, আপনারা নিয়ে আসেন আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা। এরপরে যখন মুসা কালিমুল্লাহকে এক এক করে উত্তর দিলেন, প্রথম নাম্বারটা খুব খেয়াল, আমি যে নৌকা পার হইয়া হাদিয়া দেওয়ার পরে গরিব ব্যক্তির নৌকাটা ডুবায় দিলাম, ওই আল্লাহ নবী খিজির আলাইহিস সালাম বলে আমি দেখতেছি দূরে জলদস্যুরা আসতেছে, অর্থাৎ ডাকাত আসতেছে।
ওরা যা পাইতাছে যে গাড়ির ভিতরে সব লঞ্চে বইরা তারা নিয়ে যাচ্ছে, লুটপাট করতেছে। এখানে আইলে তো ওর নৌকাটা নিয়ে যাইবো, আমি তার নৌকাটা ডুবাইয়া দিছি, এই জন্য ওই ডাকাত দুলে আইসা এখানে নৌকা পাবে না, আবার ঘুরে যাবে। আবার উনি চাইলে পরের দিন সকালে নৌকাটা তুললা ফোড়া খাইতে আবার চলাচলের ব্যবস্থা করতে পারবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই হলো প্রথম নাম্বার। আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, এ আমার জীবনের মানুষ, হে বন্ধুরি, হে আমার যুবক। এরপরে 2 নাম্বার হলো, 2টা বাচ্চারা কেন মাইরা ফালাইছেন? বললাম গাড়ি হযরত আল্লাহ মাওলানা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব হুজুর কেবলা চলে আসছে। আল্লাহ পাক যেন হুজুরের হায়াতে, রিজিকে, ইলমে, আমলে অপরন্ত বরকত দান করে। আমরা সকলে বলি আমিন। জি জি জি, আমি দিচ্ছি, দিতে বাজান অনুমতি দিচ্ছি, আমি তাহলে কইতে পারি ইনশাআল্লাহ। এটা খুলে ফেলে। দ্বিতীয় নম্বরটা হলো, 2টা বাচ্চারা কেন ডাইকাই না মেরে ফেললেন? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, যখন মুসা কালিমুল্লাহ বললেন 2টা বাচ্চার কি দুষ্টি লোক, আপনি কেন মাইরা ফালাইছেন? ওই আল্লাহর নবী খিজর আলাইহিস সালাম বলে, আমি দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী যা দেখে না তা অন্য কেউ দেখার ক্ষমতা আছে না নাই? যেই মাত্র বলে আমি দেখতেছি, এই 2টা বাচ্চা বড় হওয়ার পরে ওরা এমন এমন কাজ করবে, ইসলামটাকে ওরা কলঙ্কিত করবে, তার আব্বা আম্মার চেহারায় চুনকালি মারবে, তার আব্বা আম্মার সম্মানে আঘাত করবে, এমন এমন কাজ তারা করবে। এই জন্য 2টা বাচ্চার মাইরা এরার জীবনটাও বাঁচাই দিছি, এরার আব্বা আম্মার সম্মানটাও বাঁচাইয়া দিছি। এই হলো 2 নাম্বার। 3 নাম্বার থাকি দেখুন, 3 নাম্বার তো একদিন আরেকদিন কইবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার কারণটা হলো, বিল্ডিং বাঁকা হয়ে গেছে। কি হয়ে গেছে? বাঁকা বিল্ডিং কেন ঠেলা দিয়ে সোজা করলেন? পয়রা যাইতো এটি ভালো ছিল, কেন আবার সোজা করলেন? ওই আল্লাহর নবী খিজর আলাইহিস সালামকে আমি দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। যা মুসা নবী দেখে না, তা খিজর নবী দেখার ক্ষমতা আছে না নাই? খুব খেয়াল। এরপরে বলে, এই বিল্ডিং যদি পয়রা যাইতো, এই বিল্ডিং এর নিচে ওই সন্তানগুলির মা বাবার রেখে যাওয়া সম্পদগুলি ভিতরে রয়েছে। বিল্ডিং পয়রা গেলে সম্পদগুলি বের হয়ে যেত, আর মানুষগুলো লুটপাট করে ফেলতো, এদের হক তারা পাইতো না। ডাকাতরা এসে লুটপাট করে ফেলতো, এদের হক ছিনিয়ে নিয়ে যাইতো। এই জন্য ঢাকা বিল্ডিংটা সোজা কইরা যার মাল তার জন্য আমি নিরাপদ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। এর মানে কি বুঝলেন? আমি জানলেওয়ালা এমন না, কিন্তু আমার থেকে জানলেওয়ালা বহুত আছে। আমি সুরলা এমন না, কিন্তু আমার থেকে সুরলা আরো আছে। আমি যে একমাত্র জ্ঞানী এমন না, কিন্তু আমার থেকে জ্ঞানী, আপনার চাইতে জ্ঞানী আরো আছে না নাই? এই মেসেজ দিয়ে কি বুঝলেন? যে আমি যা জানি না তা যদি মুফতি জসিমউদ্দিন মুজাহিদি হুজুর থেকে আমি জানি, কোনো অসুবিধা আছে? আপনি যা জানেন না তা যদি জানলেওয়ালার কাছ থেকে জানেন, কোনো অসুবিধা আছে? কখনো কোনোদিন হামসে বড়া করে যে আমি সব জানি আর কেউ জানে না, এরকম ধ্যান করা যাবে না। এই জন্য আমার যুবক ভাইরা, এগুলো হচ্ছে আপনার হাকিকতের কথা, যেগুলি শুনলে আপনার ভিতরে ঈমান বৃদ্ধি হয়ে যাবে, যেগুলি মানলে ওই যে কথায় আছে, আপনি যা জানেন না যদি তা প্রশ্ন করতেন, জানার ইচ্ছা থাকতো, ভিতরে আর ফেস থাকতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? আর একটি ছোট্ট মেসেজ আমার কাছে দাওয়াত ইসলামী থেকে কিছু হাদিয়া পাঠাইছে, চট্টগ্রাম থেকে দাওয়াত ইসলামী থেকে, আমার নবীজির আহলে তাবাররুক। আপনারা বলুন তো, আমার নবীকে এই জিরন্ডবাসীকে ভালোবাসেন না? নবীরা ভালোবাসেননি? কেন ভালোবাসবেন? নবী আমার আপনার ঈমান না? কথা কোন ঠিক কিনা বলেন?
তো এখানে আমার নবীজির জুতা মুবারক, নালায় শরীফ এবং পোশাক মুবারক, এক কথা আমার নবীজি যা যা ব্যবহার করছে সব জিনিস মুবারকগুলো এখানে ছবি আকারে দেওয়া আছে। যদি আপনার ঘরে নায়ক নায়িকার ছবি থাকে, বরকত ঢুকবো, ঢুকতে পারে, আর গজব ঢুকবো। আর যদি আমার নবীর মহব্বতে এই নালায় শরীফ কেনা মাত্র হাদিয়া হচ্ছে 50 টাকা, এক বেলা চা বা একটা কফির টাকা। এমন হতে পারে এই নালায় শরীফ ঘরে রাখার কারণে আপনার ঘরে এই জিরুন্ডার জমিনে আমার নবী আয়েশা হাজির হয়ে যাবে। আর যখন এই প্রেমটা আপনার অন্তরে থাকবে, 24টা ঘন্টা আপনার ঘরটা আমার নবীর নেক নজরে থাকবে। যাদের পকেটে 50 টাকা আছে, এবং আরেকটি কথা বলি, এটা মূল টাকাটা চলে যাবে চট্টগ্রাম, আর যেটা একটু লাভ হবে, একটু আপনার সেভ মানি হবে, ওই টাকাটা যারা অসহায় মধ্যবিত্ত দেখে দেখে এই টাকাগুলো আমি নিজের হাতে আমি দিচ্ছি। মারহাবা বল। এই আপনার টাকাটা শুধু নালান শরীফে যাবে না করে, আপনার টাকাটা অসহায়দের মাঝে চলে যাবে। যাদের সামর্থ্য আছে, 50 টাকা আছে, তুমি আস্তে আস্তে যাও ভিতরে, ফাঁকিতে আমার বাজার ইনশাআল্লাহ শুরু করবে। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, দ্বিতীয় প্রোগ্রামের জন্য আল্লাহ পাক সহি সালামত পৌঁছায়। আর এই সিজন আমার উস্তাদদের দোয়ায়, আমার মুর্শিদ কেবল আল্লামা তাহির হুজুরের দোয়ায়, মা বাবার দোয়ায়, আল্লাহর দয়ায় পুরা সিজন ফিল আপ আলহামদুলিল্লাহ করলাম। এই অল্প বয়সে আমি এটুকু মনে করি আমার সার্টিফিকেটের জোরে আমি ঘুরতেছি না, আমার গায়ের শক্তিতে আমি ঘুরতেছি না, টাকার জোরে আমি ঘুরতেছি না। এই যুবক, আল্লাহ পাক টেকনা ভদে তেতুলিয়া রূপসা পাতুরিয়া সারা বাংলাদেশ ঘুরাচ্ছে একমাত্র আল্লাহর দয়া, মা বাবার দোয়া, পীর উস্তাদের দোয়া। কথা বলেন ঠিক কিনা বলেন? জীবন আগাইতে গেলে দয়াও লাগে, দোয়াও লাগে। আপনারা কি বলেন? জীবন আগাইতে গেলে আল্লাহর দয়া লাগবে, মা বাবার দোয়া লাগবে কি লাগবে না? এইজন্য আমার যুবক ভাইরা, আমি এই নূরে মদিনা যুবকদের কাছে আমার আহ্বান থাকবে, বাজান যাই কিছু করেন, আব্বা আম্মার মনে কষ্ট দিয়েন না। মা বাবা হলো আপনার মক্কা এবং মদিনা। কথা বলেন ঠিক কিনা বলেন? যার ঘরে মদিনা আছে, যার ঘরে মা আছে, তার ঘরে মদিনা আছে, যার ঘরে বাবা আছে, তার ঘরে মক্কা আছে। আমার যুবক ভাইরা, মুরব্বি আব্বারা, নবী আমার বলে একটা মায়ের কদমে সন্তানের জান্নাত দিয়েছে। আর জান্নাতু তাহতা আখদামিল উম্মাহাতি। এই সন্তানের দল, তোমার জান্নাত বেশি দূরে না, তোমার জান্নাত আমার আল্লাহ তোমার মায়ের কদমে দিয়েছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? সবাই দুটো হাত তুলে দেখি। আমার হুজুর আসছে, আমি দুয়ার একটা স্লোগান দিয়ে ইনশাআল্লাহ চলে যাব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি জসিমউদ্দিন মুজাহিদ হুজুরের আগমন, মুফতি জসিমউদ্দিন মুজাহিদ হুজুরের আগমন, জিরুন্ডাবাসীর পক্ষ থেকে, জিরুন্ডাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন আপনাদের সামনে মূল্যবান বয়ান রাখবে আমার বাজার, আমার মাতার তাজ, মাতার মুকুট, মুফতি জসিমউদ্দিন মুজাহিদ হুজুর কেবলা জান। আর আমি আমার হুজুরের কাছে দোয়া চাই। আর একটি দোয়া আমার বাজারের বন্ধু পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির, আপনারা জানেন নির্বাচন করবে, আপনারা দোয়া করবেন। দোয়া করতেন না? আপনারা দোয়া করবেন, সাপোর্টে থাকবেন। আল্লাহ পাক যেন উলামায়ে কেরামদেরকে যেন সংসদে যাওয়ার একটা সুযোগ করে দেয়। আমরা বলি আমিন। আপনারা বলুন তো, উলামায়ে কেরাম সংসদে যাওয়া দরকার আছে না নাই? এই দেশের কথাগুলি, কোরআনের কথাগুলি, ওলিয়া উলিয়ার মাজার ভাঙ্গা বন্ধ করতে গেলে উলামায়ে কেরামের বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন সারা বাংলাদেশ থেকে যেন সুন্নি আকাবিরদেরকে যেন বিজয়ী করে আল্লাহ পাক যেন ওই সংসদে, পার্লামেন্টে যেন যাওয়ার সুযোগ করে দেয়। আমরা সকলে বলি আমিন। অনেক কথাই বলেছি, কেউ রাগ করছে, কে কষ্ট পাইছে? আল্লাহ বাসাইলেছেন, আবারও আসবো, আবারও কথা হবে। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আর হুজুর এখন খুব সুন্দর বয়ান করবে। আল্লাহ পাক যেন আমার বাজানকে কবুল করে এবং ইসলামের জন্য, আল্লাহ এবং রাসূলের কথাগুলি বলার জন্য, দ্বীনের দায়ী হিসাবে আল্লাহ পাক যেন আরো 1000 বছর বাঁচায় রাখে। আমিন কর। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।